তোমাদের হচ্ছে গিয়ে ফিলিংস চলে আসে। পিছনে আপনার মূল রহস্য আছে, এরা অনেক বড় মাপের লোক। জনগণকে নিয়ে চেষ্টা করছি তাদেরকে নিবৃত্ত করা। কিশোরগঞ্জের যে লিডার ছিল তাদেরকে অলরেডি আপনি অ্যাপ্রিহেন্ডেড করা হয়েছে। সূর্য ডুবলেই বদলে যায় শহরের চরিত্র। নিয়ন আলোর নিচে যেখানে আধুনিকতার উদযাপন হওয়ার কথা, সেখানে এখন চলে মৃত্যুর মহড়া। 70-এর দশকে রাজধানীর যানজট কমাতে বিস্তীর্ণ কৃষিজমি ভরাট করে যে উত্তরা মডেল টাউনের জন্ম, তা আজ এক মেগা সিটি। মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে আর আন্তর্জাতিক বিমানবন্দরের সুবাদে বৃহত্তর উত্তরা এখন দেশের অন্যতম প্রধান বাণিজ্যিক ও যোগাযোগ হাব। কিন্তু দিনের এই ঝকঝকে কর্পোরেট রূপের আড়ালে রাত বাড়তেই এলাকাটি পরিণত হয় মাদক আর কিশোর গ্যাংয়ের এক অলিখিত অভয়ারণ্যে। সন্ধ্যার পর এখানকার মদের বারগুলোতে উপচে পড়া ভিড় আর মাদকের সহজলভ্যতায় পথ হারাচ্ছে তরুণ সমাজ। নেশার টাকার ভাগাভাগি এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাধারণ মানুষের রাতের ঘুম হারাম করেছে বেপরোয়া কিশোর গ্যাং। কিশোর গ্যাংয়ের কারণে তো আমরা রাত্রেবেলা বের হইতে অনেক ভয় পাই এবং কি দিনের বেলাও পাই। সব থেকে বেশি হচ্ছে উত্তরা যে মহাসড়কগুলো থাকে বা হচ্ছে গিয়ে দেখা গেলো যে নিরিবিলি যে অঞ্চলগুলো থাকে, এগুলোর মধ্যে সব থেকে বেশি সমস্যাটা হয়। তা আমরা দেখা গেলো যে ব্যাংক থেকে, এটিএম বুথ থেকে, বিভিন্ন জায়গা থেকে টাকা তুলবো বা 2-4 হাজার খানিক টাকা নিয়ে যদি বের হবো, এটা আমাদের পরিস্থিতি থাকে না। বলে বন্ধ করবে, আসলে প্রকৃতভাবে বন্ধ হচ্ছে না। আমরা যেটা দেখি এগুলির পিছনে আপনার মূল রহস্য আছে, এরা অনেক বড় মাপের লোক, ঠিক আছে। এগুলি যারা সিন্ডিকেট চালায় অনেক বড় মাপের, তারা ভিতরে জেলে গেলেও তাদেরকে আবার ছাড়িয়ে নিয়ে আসে। ছোট কিশোর গ্যাং আর হচ্ছিল মাদকের উৎপাদ একটু বেশি তুলনামূলকভাবে, ঠিক আছে। এই যে বিশেষ করে টুঙ্গির থেকে এই এরিয়াটা বেশি। অনেক সময় একা একা রাত্রে যাতায়াত করা ভয় করে, একা যাওয়ার আর কি সাহস হয় না। মাদকের এই বিষবাষ্পের চরম পরিণতি খুন। বাংলা এডিশনের অনুসন্ধান বলছে, গত 2 বছরের পুলিশের পরিসংখ্যান রীতিমতো শিউরে ওঠার মতো। 2025 এবং 2026 সালে বৃহত্তর উত্তরায় খুন হয়েছেন অন্তত 32 জন। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা দক্ষিণখান থানার, যেখানে প্রাণ গেছে 18 জনের। এছাড়া উত্তরা পশ্চিমে 6টি, তুরাগে 4টি এবং উত্তরা পূর্ব ও উত্তরখান থানায় ঘটেছে 2টি করে খুনের ঘটনা। খুনের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ধর্ষণের ঘটনাও। এতে নারীরাও রাস্তাঘাটে চলাচলে সবসময় অনেকটাই আতঙ্কিত থাকেন। মানুষের কি যে তুমি নিজের চোখটা হেফাজত করো, তাহলে হচ্ছে গিয়ে তুমি একটা মেয়েকে সাধারণভাবে নিজের ঘরের মেয়ে ভাবো যে হ্যাঁ আমার ঘরের মেয়ে হেঁটে যাচ্ছে বা আমার ভাবি হেঁটে যাচ্ছে, আমার মা হেঁটে যাচ্ছে, তা না ফিল করে তোমরা কি করো, একটা মেয়েকে দেখলেই তোমাদের হচ্ছে গিয়ে ফিলিংস চলে আসে, তোমরা তাদেরকে ধর্ষণ করতে যাও। মানে পুরুষ জাতিটা এত পরিমাণের খারাপ। সব পুরুষের কথা আমি বলবো না, কিছু কিছু পুরুষ, একটা হিজাব পরা মেয়েও যদি হেঁটে যায়, তার হচ্ছে বডি নিয়ে হচ্ছে স্ট্রাকচার নিয়ে তারা হচ্ছে কথা বলবে। এটা কি হ্যাঁ মেয়েটা হিজাব পরছে, এখান থেকে দেখা যাচ্ছে, ওইখান থেকে দেখা যাচ্ছে, এরকমের কেন? তোমাদের চোখের জন্যই তো তারা হিজাবটা পরতেছে, তারা বোরখা পরতেছে। এখন সে যে রকমের বোরখাই পরুক না কেন, তাদের বডি দেখা গেলেই কি হচ্ছে, ওই যে দেখা যাচ্ছে। একটা ওয়েস্টার্ন মেয়ে হেঁটে যাবে, কি হয়েছে, ওই যে দেখো ওয়েস্টার্ন পরে যাচ্ছে, ওরে খায়া দেবো। বাংলা কথা এটা যে ওরে খায়া দেবো। শুধুমাত্র উত্তরাতে না, সব বাংলাদেশেই এমন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বিগত দিনে প্রশাসনের নাকের ডগায় কিভাবে চলেছে এই রামরাজত্ব, এমন প্রশ্নে ঢাকা 18 আসনের সংসদ সদস্য SM জাহাঙ্গীর হোসেন দুষছেন অতীতের রাজনৈতিক প্রভাবকে। আমাদের একটা ঘনবসতিপূর্ণ দেশ, ঢাকা শহর আরও বেশি। এখানে ধরেন আমাদের যে পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকা দরকার, সেখানে আমাদের শর্টেজ আছে, সেখানে আমাদের সেই পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেই। তারপর ধরেন আপনি যেটা বলেন মাদক, কিশোর গ্যাং, এই সমস্ত দূরত্ব সারা ঢাকা শহরের সারা বাংলাদেশে আছে। এই যে একটা আন্দোলন হল গত 17 বছর, তারা যাদেরকে পৃষ্ঠপোষকতা করেছে, তাদের থেকে আমরা চেষ্টা করছি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা করছে, আমরা যারা জনপ্রতিনিধি আছি জনগণকে নিয়ে চেষ্টা করছি তাদেরকে নিবৃত্ত করা এবং তাদের এই দূরত্ব থেকে রক্ষা পাওয়া। কিন্তু কথা হলো যে এটা সময় লাগবে। আমরা আমাদের মধ্যে চেষ্টা করেছি, কারণ ওদের উত্থানটা এমন জায়গায় হয়েছে, এই 17 বছরের পৃষ্ঠপোষকতা দিয়েছে সরকার সরাসরি। তবে পুলিশের উপপুলিশ কমিশনার মির্জা তারেক বেগের দাবি, আগের চেয়ে অপরাধের সংখ্যা কমে এসেছে অনেক। অপরাধীদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই বলেও আশ্বাস দেন তিনি। না, আপনারা দেখেন আমরা আসার পর আমি এখানে জয়েন করার পর আপনার পুরো ক্রাইমটা আপনার প্রায় আপনার 90% উপরে আপনার কমায় নিয়ে আসছিলেন। কিশোর গ্যাংয়ের বিষয়টা অনেকটাই কমে এসছে। মানে মূল কিশোর গ্যাংয়ের যে হোতাগুলি ছিল
কিশোরগঞ্জের যে লিডার ছিল তাদেরকে অলরেডি আপনার অ্যাপ্রিহেন্ডেড করা হয়েছে কয়েকদিন আগে আপনার, এবং এটা চলমান একটা আপনার ড্রাইভ মানে স্টিল এটা কন্টিনিউ করছি। তো আশা করছি যে আপনার তাদের বাকি যারা আছে তাদেরকে যদি আমরা করতে পারি, এটা আমরা ইনশাল্লাহ অনেকটা কমে আসবে। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে বিশ্লেষকরা মনে করছে শুধু পুলিশি পদক্ষেপে এই সামাজিক অবক্ষয় রোধ করা অসম্ভব। পারিবারিক অনুশাসন আর সামাজিক প্রতিরোধ করে না তুললে কেবল দালানকোঠা দিয়ে একটি সুস্থ নগরী টিকিয়ে রাখা যায় না। এমতাবস্থায় এখনই যদি লাগাম টানা না যায়, তবে আগামী প্রজন্মের কাছে আধুনিক এই উত্তরা হয়তো কেবলই এক অনিরাপদ মৃত্যুপুরী হিসেবে পরিচিত হবে। বাংলা এডিশন, ঢাকা।